আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রুগী হচ্ছে তানিয়া। তানিয়া আজকে প্রথম এসছে নতুন রুগী। ওর সমস্যা হচ্ছে ওর বাচ্চা হচ্ছে না, 11 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না। আর মাসিক বন্ধ আছে 5 মাস ধরে। 5 মাসের মধ্যে মাসিক স্রাব হয়নি। হোমিওপ্যাথি ওষুধ অন্য জায়গায়ও খেয়েছো তাই না? খেয়েছে কিন্তু কোনো উন্নতি হয়নি। আসলে সমস্যা হচ্ছে মেয়েটার গায়ে রক্ত কম আছে। চোখ টেনে দেখলাম সাদা, গায়ে রক্ত কম আছে, যার জন্য মাসিক স্রাবটা হচ্ছে না। রক্ত স্বল্পতা থাকলে এই ধরনের সমস্যাগুলো হয়। তার সাথে ওর অনেক মানসিক যন্ত্রণা, দুঃখ, কষ্ট এগুলো আছে। ও অনেকটা নির্যাতিত ছিল সংসারে প্রথম দিকে, আর এখনও কিছু মানসিক যন্ত্রণা আছে। আগে অন্যান্য দুঃখ কষ্টের সাথে নতুন করে যোগ হয়েছে, বাচ্চা হচ্ছে না। 11 বছর বিয়ে হয়েছে, এটাও একটা টেনশন। বিভিন্ন কারণে ও একটু মানসিক যন্ত্রণার মধ্যে সবসময় থাকে, একটা যন্ত্রণা চাপা দিয়ে আছে মনের ভেতরে। আর তার সাথে ওর হচ্ছে ওভারিতে একটা সিস্ট পাওয়া গিয়েছে। আর যেহেতু ওভারিতে যদি সিস্ট হয়, ওখানে ওভামটা তৈরি হতে পারে না। আর যদি ওভাম তৈরি না হয় তাহলে বাচ্চাটা হবে কোথা থেকে? এই জন্য সিস্টটা ভালো করা দরকার। সিস্টটা যদি ভালো হয়, ওভারির সিস্ট ভালো করার অনেকগুলো ওষুধ আছে, লক্ষণভিত্তিক দিলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো কাজ হবে। অনেকে দিয়েছি, আল্লাহর রহমতে সিস্ট ভালো হয়ে যেয়ে তাদের বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। কিন্তু এর আরও অনেক সমস্যা আছে, অনেক রকম জটিলতা আছে দেহের ভিতরে। রাত্রে রাত্রে যখন ঘুমায় ওর প্রচণ্ড মাথা যন্ত্রণা। কি সবসময় মাথা যন্ত্রণা? সবসময় হয়, সব প্রতিদিন আমার এমন টাইম যায় খুবই কম যে মাথা যন্ত্রণা সেদিনটা হয়নি, এমন খুবই কম। আচ্ছা, তোমার সময়টা কি বললে? ঘুম থেকে উঠলে, মানুষের তো ঘুম থেকে উঠলে স্বাভাবিক ভালো থাকে, কিন্তু আমার ঘুম থেকে ওঠার পর থেকেই মাথা যন্ত্রণা শুরু হয়। এরপর থেকে বাড়ে, তারপর আস্তে আস্তে কিছু সময় কমে। হ্যাঁ, মানে তোমার এরকম হুম। হয় যে ঘুম থেকে উঠেই দেখো টিস টিস করে মাথা হ্যাঁ, যন্ত্রণা করছে, মাথার ভেতরে কিন্তু যত ঘুরতেছে। হ্যাঁ যখন 9টা-10টার দিকে খুব বেড়ে যায়, হ্যাঁ, রোদের তাপ অনুযায়ী তাপ আমি অনুযায়ী তো রোদে যেতে হ্যাঁ পারি না, হ্যাঁ, তাকাতে রোদ পারি সহ্য না। হয় না। রোদে তাকালে জন্য মাথার ভিতরে কেমন করে। আচ্ছা, আর ওই যন্ত্রণাটা যখন আস্তে আস্তে বিকেলে যখন আবার রোদটা সরে যায়, তখন যন্ত্রণাটা কম হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমাই, না হ্যাঁ, ঘুমাইলে আমার মাথা যন্ত্রণা আরো বেড়ে যায় আচ্ছা। বেশি। আর এটা রোদের সাথে সম্পর্ক আছে হ্যাঁ, তোমার, তাই হ্যাঁ, না? হ্যাঁ। আচ্ছা, আর যেহেতু মানে আমি যে ওষুধটা নির্বাচন করেছি সেটা আমি পরে জানাচ্ছি। তার ভিতরে কিন্তু এই লক্ষণটা আছে যে ঘুম থেকে উঠেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর যত বেলা 10টা, বিশেষ করে 10টা 10টা, 10:30টার দিকে বা 9টার পর থেকে এই যন্ত্রণাটা মানে বেশ একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, প্রচণ্ডতা দেখা যায়। আর আস্তে আস্তে যখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে যায়, আস্তে আস্তে একটা ঘুম দিলে হ্যাঁ, বা একটু হ্যাঁ, কমে। একটু কম হয়ে যায়, কিন্তু কিছুটা থেকে যায় রেশ, হ্যাঁ, তাই না? পুরোপুরি ক্লিয়ার হয় না, হ্যাঁ। কিন্তু বাড়াবাড়িগুলো কম মানুষের হয়। কথাবার্তাগুলো ভালো লাগে হ্যাঁ, না। আমার কারোর কথাবার্তা মানুষজনের ভালো সাথে লাগে মিশতে না। ভালো লাগে না। এক জায়গায় যে অনেক কথা হচ্ছে সেটা আমার শুনতে মাথায় হ্যাঁ, ভালো একা লাগে না। থাকতে পছন্দ করে। তবে রাগও আছে, রাগ খুব বেশি আছে, যেটা হঠাৎ করে প্রকাশ না করলেও অনেক সময় সহ্য করতে পারে না, সেটা প্রকাশ করে ফেলে। আবার ও বলছে যে ও তখন যদি ওর মা যদি ওকে সান্ত্বনা দিতে আসে, তা ওর মাকে বলে যে তুমি এখন চলে যাও তুমি এখন যাও আমার সামনে থেকে। তখন ওর একা থাকতে ভালো লাগে। মানে ওকে সান্ত্বনা দিতে আসলে ওর তখন একটু রাগ হয়। এই সমস্ত সমস্যা। তার সাথে ঘাড়ের একটা শিরায় ব্যথার কথা বলছিলে তুমি, হ্যাঁ, না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, অবশ হয়ে যায়। অবশ হয়ে যায় ঘাড়ের শিরা। শিরা কষা মতো হয়? হ্যাঁ। আচ্ছা, মাইগ্রেনের সমস্যার সাথে ঘাড়ের শিরাটাও আছে। তার সাথে রোদ মোটেও সহ্য হয় না। না। আর খিলখিল করে হাসলে তোমার চোখে পানি আসে, কান্না হ্যাঁ, কান্না চলে মতো হ্যাঁ। করে, তাই না? আসে। আসে। অনেক এ আনন্দ পাইলেও আমার চোখে পানি আসে তখন। আচ্ছা, আচ্ছা। হাসলে বা আনন্দ আনন্দ আসলেও তোমার হুম। চোখে পানি আসে। আর আর কি সমস্যা আছে যেন তুমি বললে? তাহলে তোমার লিউকোরিয়া আছে। হ্যাঁ। গোসলের পরে আগে ছিল না, এখন তোমার এখন গোসলের মাঝে পরে একটা মাঝে দেখা যায়, সব মাঝে, সময় না। মাঝে মাঝে, মাঝে ওটা পাতলা পানির মতো হ্যাঁ, গড়ায় পড়ে। হ্যাঁ, তাই না? আচ্ছা। তার তার সাথে খুব দুর্বল, বুক ধড়ফড় করে হ্যাঁ, বলছিলে। প্রচুর পরিমাণে। প্রচুর এখনো পরিমাণে? আমি একটু মানে যদি হালকা ছুটে কাজ করি, হুম, হুম। প্রচুর মানে মনে হয় কি আমার দম বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এমন মনে হয়। আচ্ছা। আর রাত্রে বললে যে তুমি ঘুম হচ্ছে না বা পা জ্বালা করে, হাত হ্যাঁ, জ্বালা করে, এই সমস্ত ঘুম আমার সহজে আসে সমস্যা? না। ঘুম আসতে অনেক লেট হয়। যদি আচ্ছা। একটানা চোখ বন্ধ করে থাকি তাও ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা সময় লেগে যায় ঘুম আসতে। তোমার গরম গরম কাতর মানে গরমটা গার কেমন? ভিতরে জ্বালা হয়। জ্বালা হয়? জ্বালা গরম হয়। সহ্য করতে পারো না? উম শীতকালটা একটু ভালো থাকো? শীতকালটা ভালো থাকে। কিন্তু গরম আমার গরম ঠান্ডা খুব সহ্য কম করতে পারো লাগে। না? আচ্ছা, গরমই লাগে বেশি আমার। আচ্ছা। আচ্ছা, তোমার কি সর্দি লাগে বেশি ঘন, নাকি সর্দি লাগে লাগে না? বলতে নাকে পলিপাস তো, নাকি যখন পলিপাস তখন আছে? ধুলাবালি গেলে হাঁচি পাইলে টাচি শুরু হাঁচি হয়ে লাগে, যায়? সর্দি লেগে যায়। আচ্ছা। আচ্ছা, যা হোক, আমি যতটুকু লক্ষণ পেলাম, রোগী গরম কাতর আর অন্যান্য যেগুলো আমি আলোচনা করলাম, সমস্ত লক্ষণ মিলে
মিলিয়ে আমি আরও একটা বিশেষ লক্ষণ, সেটা হচ্ছে ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি লবণ খাও কিনা বেশি। তা মেয়েটি বলল যে না, খুব বেশি লবণ খায় না, আবার একেবারে কম খায়। তাহলে আমি ঔষধ নির্বাচন করেছি আজকে সমস্ত লক্ষণ মিলে ন্যাট্রামিউর। তা ন্যাট্রামিউর আমি প্রথমে 200 শক্তি থেকে শুরু করলাম, জার্মানি ঔষধ 200 শক্তি, মাত্র একটি দানা গ্লোবিউস ওষুধে সিক্ত করা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে আমি মেয়েটিকে ডোজ তৈরি করে দিলাম, খাওয়াই দিলাম, আর সাথে ফাইটম ভিটামিন দিয়ে দিলাম। সকালে 5টা রাত্রে 5টা করে খাবে দানা। এভাবে বললাম যে 20 দিন পরে আসছি, যেহেতু 200 শক্তি দিয়েছি 20 দিন পরে আসতে বলেছি। আর এর পরবর্তীতে আমি এটা উচ্চ শক্তিতে যাব। আর যেহেতু ওর বাচ্চা হচ্ছে না, ওভারির যে সিস্ট, এই সিস্টটার উপরে আরও অনেক ওষুধ আছে, সেগুলোর উপরে আমি পরে যাব। কিন্তু এখন আমি ওর শরীরের ভেতরে যে লক্ষণগুলো আছে সেই লক্ষণের উপরে যতগুলো রোগ লক্ষণটা দেখা দিয়েছে তার উপরে যে মেডিসিনটা এসছে সেই মেডিসিনটা আগে দিলাম। কারণ এইভাবে রোগ লক্ষণের উপরে মিল করে ঔষধ দিলে তাতে ভেতরের অনেক কঠিন কঠিন রোগও কিন্তু ভালো হয়ে যায়, টিউমারও ভালো হয়ে যায়, তারপর জ্বরের নাড়িতে কোনো সমস্যা থাকলে সেগুলোও ভালো হয়ে যায়, সিস্টও ভালো হয়ে যায়। অনেকে দেখেছি লাইকোপোডিয়ামের রুগী পেয়েছি, ওভারিতে সিস্ট, বাচ্চা হচ্ছে না, 2টো বাচ্চার পরে আর বাচ্চা হচ্ছে না, সেখানে আমি লাইকোপোডিয়াম উচ্চ শক্তি দিয়ে কিন্তু খুব ভালো ফলাফল পেয়েছি। 3 মাসের মধ্যে মানে সূক্ষ্মমাত্রায় জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা করে 3 মাসের মধ্যে ভালো রেজাল্ট পেয়েছি, গর্ভে বাচ্চাও এসছে। এরকমও অনেকেরই আমি দেখেছি, তবে এক একজনের এক একটাতে, তা অধিকাংশই লাইকোপোডিয়ামে কিন্তু ভালো হয়েছে। কিন্তু এর ভিতরে আমি এখনও পর্যন্ত লাইকোপোডিয়ামের কোনো লক্ষণ পাইনি, যেহেতু পেয়েছি ন্যাট্রামিউরের লক্ষণ। আশা করি ন্যাট্রামিউরে ভালো ফল পাওয়া যাবে। এর পরবর্তীতে তার জীবনী শক্তি যে সমস্ত রোগ লক্ষণগুলো ফুটিয়ে তুলবে, তার উপরে কোন কোন মেডিসিন আসবে, আমি তারপরেও কিন্তু সেই দিকে যাব। আমার খুব সম্ভবত পরবর্তীতে এর সালফারের একটা লক্ষণ আসবে বলে আমার মনে হচ্ছে, যেহেতু ওর ভিতরে একটা পা জ্বালা, হাত জ্বালা, এরকম একটা মাথা গরম হয়ে যায়, তোমার মাথা গরম হয়ে যায়, আগুন হয়ে যায়, এগুলো আছে। সবসময় মাথায় তেল দিয়ে রাখতে হয়, সবসময় মাথার তেল দিয়ে রাখতে হয়। আচ্ছা, তোমার এই বেলা 11টা, 10:30, 11টার দিকে খুব খিদে লাগে, যে খিদে সহ্য করতে পারো না এরকম? খিদে সহ্য করতে পারি না বলতে, বা তোমার না খেলে গোসলের চলে পরে না? আমার খাওয়া লাগবে, নাহলে গা হাত পাকাবে। কয়টার সময় গোসল করো তুমি? 1টার দিকে করি, 1টার 1:30টার দিকে, দিকে আচ্ছা করি। আচ্ছা, যা হোক, খিদে সহ্য করতে পারো না। হ্যাঁ, যা হোক, গোসল দিলে আমার খাইতে হবে, নাহলে আমার সেটা তখন জন্য আমার আচ্ছা গা হাত আচ্ছা, পাকাবে, না খাইলে কিছু খাইতে হ্যাঁ হবে হ্যাঁ না। হ্যাঁ, এই যে জটিল জটিল লক্ষণগুলো পরবর্তীতে সালফার আসতে পারে, কিন্তু আমি আগে যাব না, সেটা জীবনী শক্তি যখন প্রবলভাবে ওগুলো ফুটিয়ে তুলবে তখন আমি সেই মেডিসিনে যাব। এখন যেহেতু আমি ন্যাট্রামিউটা প্রবলভাবে পাচ্ছি, তার জন্য প্রথমে আমি 200 শক্তি দিয়েছি, এর পরবর্তীতে আমার ইচ্ছা আছে 1M দেওয়ার, 1M 1000 পাওয়ার ওষুধটা দেওয়ার, যাতে ভেতরে গভীরে কাজ করে ওর জ্বরের যে সমস্যাগুলো, ওর অন্যান্য সমস্যাগুলো, যেগুলো মাইগ্রেনের সমস্যা, মাথার শিরা ঝিল্লি যদি শুকিয়ে যেয়ে থাকে সেগুলো তাজা করবে। আর বিশেষ করে ন্যাট্রামিউরে কিন্তু গায়ে রক্ত তৈরি করার একটা প্রবণতা তৈরি করে দেবে। যা হোক, খাওয়া দাওয়া তো আর একেবারে খারাপ করো না, হ্যাঁ, তারপরেও গায়ে রক্তের ঘাটতি। তা এখানে আসলে ওর যে রেড ব্লাড সেল যেটা তৈরির যে প্রবণতাটা, ওখানে হয়তো বাধাগ্রস্ত হচ্ছে, সেটা ঠিকমতো তৈরি হতে পারছে না। আশা করি ন্যাট্রামিউর দিয়ে আমি অনেকের ভালো ফল পেয়েছি, যাদের দেখেছি যে না, পরবর্তীতে রেড ব্লাড সেল আস্তে আস্তে বেড়ে গিয়েছে, হ্যাঁ, লোহিত রক্তকণিকা, যেটা লাল কণিকাটা বেড়ে যায়, আল্লাহর রহমতে যে রক্তের ঘাটতিটা ওটা পূরণ হয়েছে। আর তার সাথে কিন্তু খাদ্যের অভ্যাসগুলো একটু ঠিক করতে হবে। ওষুধে তো প্রবণতাটা ভালো করবে, রক্ত তৈরি করবে, তার মধ্যে যে তোমার সাধারণ খাবারে কিন্তু রক্ত তৈরি হয়। যেমন এখন ছোলা কচু আছে, ছোলা কচুর একটু ডাঁটা ঘোটা খাবা, হ্যাঁ ওটা খাবা, হ্যাঁ, তো লতি খাবা, ওই ডাঁটা খাবা, তো প্রচুর পরিমাণে আয়রন আছে, হ্যাঁ হ্যাঁ। আর কাঁচকলার ঝোল খাবা, কলার যে কষটা ওইটা কিন্তু ধুয়ে বেশি ফেলে দিবা না, হ্যাঁ, ওইটা কলাটা ছিলে নিয়ে ওটা কোনো রকম ধুয়ে ওইটারে কেটে রান্না করবো, ওই কষটা আয়রন ভিটামিন ওইটার থেকে রক্তটা তৈরি হবে। চ্যাং মাছের ঝোলে তোমার রক্ত তৈরি হয়। তার পায়রার যদি কাঁচা ঝাল দিয়ে একটা হালকা করে ঝোল করো, তাতে তৈরি হয়। আর এমনি গরিবের খাবারে কিন্তু বেশি রক্ত তৈরি হয়, হ্যাঁ। আর তার সাথে পালং শাক, আর সামনে পালং শাক করবে, পালং শাক খাবা, পালং শাকেও প্রচুর আয়রন আছে, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে মুগের ডাল, ছোলার ডাল, এগুলো কিন্তু ভালো। তা যা হোক, তুমি হচ্ছে খাদ্যগুলো, তারপর যখন যদি দুধ পাও একটু দুধ খাবা, দুধ যদি খাও সন্ধ্যার আগে খাবা, শেষ বিকেলে। আর যদি সকাল থেকে দুপুরের মধ্যে তুমি একটা করে ডিম সেদ্ধ খেতে পারো, যদি তোমার প্রেশারটা নেমে যায়,
হ্যাঁ কালকে এগুলো প্রেশার মাপিছি 90/60। 90/60, তাহলে একেবারে প্রেশার নিচে, তাহলে তো তোমার খাওয়া দাওয়াটা মেনটেন করতেই কালকে হবে। মাপিছিলাম। হ্যাঁ, একটা করে ডিম সেদ্ধ খাবা সকাল থেকে দুপুরের মধ্যে, ঠিক আছে? আর যদি দুধ যদি ম্যানেজ করতে পারো, তাহলে দুধটা ঠিক সন্ধ্যার আগে আগে, মাগরিবের আগে আগে, ওই সময়টা পেটে কিছু থাকে না, ওই সময়টা পাতলা দুধ চুমুর দিয়ে তুমি খাবা, ১৯ গরম দুধ, ঠিক আছে? আর তার সাথে অন্যান্য শাকসবজি যেভাবে বললাম সেভাবে ঠিক খাবা, খালি পেটে থাকবা না। আচ্ছা, যাই হোক, আজকে রুগীর রোগের চিকিৎসার সাথে সাথেও কিন্তু রক্তের জন্য কী কী পথ্য খেতে হবে সেটাও বলে দিলাম। আশা করি ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে। সামনে আমি ফলো আপ দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।